নমস্কার, কেমন আছো সবাই? লুসি পায়ের লাইফস্টাইল আর একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। এটা হচ্ছে আগের দিনের ভিডিও। সন্ধ্যা 6টার সময় আমরা বেড়াতে গিয়েছিল। এখন চলে আসলাম পরের দিনে সকাল 11টা। ওই গাছটা অর্ধেকটা, ওই গাছটা থাক, ব্যাস। নমো করে হাতটা তুলে ওইখানটা দাঁড়া, ওইখানটা এসো। হাতটা ধরো। এত প্রচণ্ড রোদের তাপ, দুদিনেই তুলসী গাছগুলো একদম ঝুমে গেছে। যেহেতু টবে লাগানো আছে, আমার পায়েলের দুজনেরই স্নান হয়ে গেছে, তো আমি নিচের ঠাকুরগুলো সেবা দিয়ে দিলাম। পায়েলকে বললাম উপরে ঠাকুরগুলো একটু জল দিয়ে দিয়ে। তুই বাবার উপরে রাগ দেখাচ্ছিস কেন? বাবা কি করলো? তো এখানে পায়েল আর পায়েলের বাবা একটু ঝগড়া লেগেছে। পায়েলের পিসির ছেলে হলো ওর দাদা, পায়েলের দাদা। তো হচ্ছে ও মানে দুজনে মারপিট হয়েছে আর কি, হাতটা ধরে ঘুরিয়ে দিয়েছে। তো পায়েলের বাবাকে এসে বলতে সে মানে তাকে বকাবকি করছে না আর কি, ধীরে ধীরে বলছে বলে, সেই জন্যই পায়েলের এবার রেগে গেছে, যে বলছে তুমি ওকে তো কিছু বলবে না, তুমি তো ওর দোষ দেখতে পাওনি, সেই জন্যই খুব রেগে গেছে। সুজিনি শাক বাছছিলাম আর ওইখানে পায়েলের বাবা রসুন ছাড়িয়ে দিচ্ছে। মাংস হবে আর সুজিনি শাক ভাজা হবে। তো রান্না বান্না খাওয়া দাওয়ার পর এখন বাজে সন্ধ্যা 6টার সময় বেরিয়ে পড়লাম একটু হচ্ছে নার্সারিতে গাছ কেনার জন্য। আমি এই প্রথম কোনো নার্সারিতে গেলাম। দেখো এত সুন্দর লাগছে, মানে মন ভালো হয়ে যাওয়ার মতন একটা জায়গা। কি সুন্দর ফুল ফুটেছে, কত রকমের যে গাছ দেখলাম। এইখানে আবার সামনাসামনি এই প্রথম আমি পদ্ম ফুলের গাছ দেখলাম, খুব ভালো লাগলো। পায়েল তো গিয়ে প্রথমেই ওইখানে দাঁড়িয়েছে, পদ্ম ফুলগুলো দেখেছে। একটু সন্ধ্যায় হয়ে গেছিলো, তারপরে ভাবলাম যে একটু আগে এলেই ভালো হতো, এত সুন্দর জায়গা। মানে আমি এই প্রথম কোনো নার্সারিতে গেলাম, আবার সামনাসামনি পদ্ম ফুল দেখলাম, আর কত রকম যে গাছ দেখলাম, খুব ভালো লাগলো। তো নার্সারির ফুলের গাছে একটা নিয়ম আছে, কতদিন অন্তর অন্তর ফুলের গাছের গোড়ার মাটিগুলো চেঞ্জ করতে হয়। সেই জন্য ওরা আবার শুকনো মানে গ্রীষ্মকালে আর কি মাটি তুলে রেখেছে ওইখানে, ওই কুঁড়ে ঘরটার মধ্যে দেখলাম কিছুদিন অন্তর অন্তরই নাকি মাটি চেঞ্জ করতে হয়, মাটিতে সার টার মিক্স করে। সেই কথাই বলছিলেন গার্ডেনের মালিক। তো এত সুন্দর লাগছে। এখানে আমরা আনতে এসেছিলাম ওই দুটোই নারকেল গাছের মতন দেখতে যে প্ল্যান্ট, দুটো নেওয়া হবে। আর হচ্ছে আম গাছ একটা নেব, আর একটা হচ্ছে পেয়ারা গাছ নেব। এই দেখো এইদিকে একটি মৌসুমি লেবু গাছ, এত সুন্দর লেবু হয়েছে, মনে হয় যেন গাছটা এক্ষুনি কিনে নিয়ে চলে যাই, এত সুন্দর লাগছে। কিন্তু ওনাদের একটু আলাদা রকম যত্ন আছে, সেই জন্যই এত সুন্দর সুন্দর গাছ। আমরা কিন্তু পারবো না নিয়ে গিয়ে এত যত্ন করতে। ছোট্ট ছোট্ট গাছে এত সুন্দর সুন্দর ফল হয়েছে না, দেখার মতো। ওইখানে গাছ দেখাচ্ছেন, ওইখানে আম গাছ দেখাচ্ছেন পায়েলের বাবাকে। তো এইখানে দেখো কত রকমের গাছ, পেয়ারা গাছ, কত গাছ, এত ভালো লাগছে না। আর ওই দূরেতে যত আমের আঁটি থেকে গাছ বসিয়েছে, কি জানি ওইগুলোকে কি কাজ করবে কে জানে। লুসি পায়েল লাইফস্টাইল চ্যানেলে আমি লুসি। আশা করি দেশের যে যে প্রান্ত থেকে ভিডিওটি দেখছো, আশা করি অনেক অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। ভিডিওর শুরুতে আমি বন্ধুদের যে রিকোয়েস্টটা করি সেটা একবার করে নিচ্ছি। যে যেই প্রান্ত থেকে ভিডিওটা দেখছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করো। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো, দেখতে দেখতে ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগে যায়, সেই অংশটির জন্য হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। আর সাথে থাকা ছোট বেল বাটনটি অল অন করে দিও, এতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার সাথেই রয়ে গেছো, তাদের জানাই মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা।
আছে, দেখবে দেখবে স্যার। দাঁড়া দাঁড়া, এখানটা একটা ফটো তুলে হাত দেখুনি, পাতা খসে দিলে মারবে। হাতটা দিচ্ছি যেমন করে দে। পালে আর তুমি সেই নারকেল গাছের মতন ঘরে দিকে রাখবে বলে আমার মানি প্ল্যান্ট গাছ আছে, সেই জন্য আর নেব না। এখানে এই যে পাতাবাহার এই যে গাছগুলো দেখাচ্ছে না, এগুলো নাকি টেবিলে সাজিয়ে রাখে, রান্নাঘরে টেবিলে। এত সুন্দর লাগছে, দাম মাত্র 130 টাকা বললেন। তবে এই গাছটা এখন নেব না, পরে নেব। আমার যেহেতু রাখার জায়গা সেই রকম ভাব নেই। কত রকমের চারিদিকে গাছপালা দেখে মনটা খুব ভালো হয়ে গেল। এখানে কি সুন্দর ফুল গাছ, ভালো লাগছে। আর এখানে ছোট্ট লেবু গাছটিতে এত ফুল ধরেছে, এত লেবু হয়েছে। গাছ কিনে নিয়ে আসলাম, আসার পর সন্ধ্যা হয়ে গেছে। এটা হচ্ছে তার পরের দিনকার বিকেলের ভিডিও। তো এখানে গাছ লাগানো চলছে। তো গাছের মাটি খুঁড়ার পর গাছের গোড়ায় হলুদ দেয়া হচ্ছে, হলো যে ফাঙ্গাস বা ফাঙ্গাসগুলোকে মারার জন্য এখানে হচ্ছে হলুদ গুঁড়োর ব্যবহার করা হচ্ছে। তারপরে কিন্তু আমরা গাছ লাগাবো। আম গাছ এবং একটি পেয়ারা গাছ নেওয়া হয়েছে। তো ওগুলো হচ্ছে কলম করা, মানে এই বছর কি সামনের বছরই ফল দেবে। তবে এখন বললেন যে মুকুল হলে সামনের বছর শীতে মুকুলটা ভেঙে দিতে বলছে, যাতে গাছটা মানে ঝামড়ি ঝুমড়ি গোলগাল, মানে পাতা গজিয়ে গোলগাল ঝামড়ি ঝুমড়ি হয়। সেই জন্য পেয়ারা গাছটারও এই একই কথা বললেন। আর একটু বড় হলে টুক করে ডগটাকে কেটে দিতে বললেন, যাতে ঝামড়ি ঝুমড়ি হবে। তো এখানে হচ্ছে পেয়ারা গাছটা লাগানো হয়ে গেছে, আর এখানে আম গাছটা লাগানো হচ্ছে। কিন্তু আমি আবার দেখে শুনে আবার বললাম যে আর একটু সরিয়ে লাগাতে, সেই জন্য আবার পাশে একটু সরিয়ে এনে খুলে আবার লাগানো হলো। আম গাছটা লাগানোর পর প্রথম গাছে জল দিয়ে দিল পায়েলের বাবা। গাছপালার প্রতি প্রচুর টান, প্রত্যেক বাড়ি আসে। এইসব বন জঙ্গল, এখানে কত বন হয়েছিল তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখেছো। তো সব পরিষ্কার করেছে। আর এখানে ছিল লঙ্কা গাছ, এখানে নোটে শাক ছিল, সব কেটে পরিষ্কার করে দিয়েছে, একদম কেটে ফাঁকা করে দিয়েছে। আর এখানে এই যে পেয়ারা গাছের গোড়ায় জল দেওয়া হলো। আর ওইখানে হচ্ছে বনের মধ্যেও একটি অপরাজিতা গাছ ছিল, তাকে তুলে টবের মধ্যে লাগানো হলো, নীল অপরাজিতা। এই যে এখানে হচ্ছে পেয়ারা গাছটি কলম করা, অবশ্যই সামনের বছর ফল হবে বললেন। আর এইখানে হচ্ছে আম গাছ। এইখানে লাগানো হয়েছে আদা গাছ 4টে খুবই, আর এখানে 10টা খুবই আছে হলুদ গাছ। এই যে আমি বসিয়ে দিয়েছিলাম গাছগুলো, দেখো কত বড় বড় হয়ে গেছে। তো আমাদের বাগানটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এখন চলে আসলাম সন্ধ্যাবেলায়। তো জ্বর হয়েছিল যখন, তখন খুব ফুচকা খেতে ইচ্ছা করছিল, তখন ফুচকালা আসেনি, আজকে এলো। তো এলো আসতে এমনি 30 টাকার ফুচকা নিয়ে নিলাম। আমাদের এইখানে 30 টাকার হলো 10 টাকায় 8টা করে ফুচকা, 10 টাকায় 8টা করে ফুচকা নিয়ে নিলাম। নিয়ে এখানে আমরা সব ফুচকা খেতে বসে গেছি। প্রথমে বলেছিলাম যে 3 জনে হচ্ছে কম্পিটিশান করব, তারপরে বললাম যে না থাক বাবা, দরকার নেই।
এক্ষুনি কার কোথায় গোলায় আটকে গিয়ে এক্ষুনি আনন্দের মুহূর্তটা এক্ষুনি নষ্ট হবে বলে যে যার মতো করে আমি আলু দিয়ে পুর করে দিচ্ছিলাম, যে যার মতো করে তেঁতুল জলে ডুবিয়ে ডুবিয়ে খেয়ে নিচ্ছিল। তো ফুচকা খেতে কে কতগুলো ফুচকা খেতে পারো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। নাও ধরো। চলো ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে।